এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ যে আপডেট আমরা জানতে পাচ্ছি যে প্রাথমিকে ৩২,০০০ শিক্ষক নিয়োগ যে মামলা, সেই মামলার আজকে শুনানি ছিল কলকাতা হাইকোর্টে, এবং সেই মামলার শুনানিতে আজকে কি কি ঘটেছে সেটাই আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো যেটা জানা যাচ্ছে যে আজকে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই ৩২,০০০ প্রাথমিক শিক্ষক শিক্ষিকার যে চাকরি বাতিল মামলা, সেই মামলার শুনানিটা হয়েছে। এবং পর্ষদের পক্ষ থেকে যেমনটা মনে করা হয়েছিল যে গত দিনে যে কিশোর দত্ত মহাশয় যেমন তিনি বক্তব্য রাখছিলেন, সেই বক্তব্যটা কন্টিনিউয়েশন হবে। তো সেই একই ঘটনা আমরা দেখতে পেয়েছি যে পর্ষদের পক্ষ থেকে আইনজীবী কিশোর দত্ত মহাশয় তিনি তার বক্তব্য বা মন্তব্য আদালতে পেশ করেন, কিন্তু আজকেও ওনার বক্তব্য কিন্তু কমপ্লিট হয়নি, অর্থাৎ তার বক্তব্য কিন্তু আজকে শেষ হয়নি। উনি আরও দুদিন সময় চেয়েছেন আদালতের কাছে যে নিজের বক্তব্য সেটা শেষ করার জন্য, কিন্তু বিচারপতিগণ আর একদিনে সমস্ত বক্তব্য শেষ করার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ ওনার বিচারপতিরা বলেছে যে একদিনের মধ্যে এটা শেষ করতে হবে, এবং পরবর্তী তারিখে উনি অন্য আইনজীবীদের বক্তব্য শুনবেন বলেও কিন্তু জানিয়েছেন। যেটা জানা যাচ্ছে যে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে জুন মাসের ১২ তারিখ, অর্থাৎ ১২ই জুন এই মামলার শুনানি রয়েছে। এবং এর পরে যে শুনানির ডেটগুলো পড়তে চলেছে সেটা যেটা জানা যাচ্ছে যে ১৩ই জুন এবং ১৬ই জুন, অর্থাৎ নেক্সট হিয়ারিং যেটা হবে ১২ই জুন, এবং ১২ই জুনের পরে যে হিয়ারিংগুলো হবে সেটা হবে ১৩ই জুন এবং 16ই জুন। আজকে আইনজীবী কিশোর দত্ত মহাশয় তিনি আদালতে গুরুত্বপূর্ণ দুটি বিষয় তুলে ধরেন, যার মধ্যে হচ্ছে যে যারা মামলাকারী তাদের দাবি বহির্ভূত রায় আদালত কিন্তু দিতে পারে না, এটা তিনি তুলে ধরেছেন। এক্ষেত্রে তিনি জানান মামলাকারীরা চাকরি বাতিলের দাবি কিন্তু করেননি, অর্থাৎ যারা মামলাকারী তারা কিন্তু কারোরই চাকরি বাতিলের দাবি কিন্তু তারা করছে না, তারা নিজেদের যাতে চাকরি তারা পায় সেই দাবি তারা করছেন। এই বিষয়টা কিশোর দত্ত মহাশয় আদালতে তুলেছেন, এবং তাই এই রায় আইনত ভুল এটা তিনি বোঝানোর চেষ্টা করেন। এবং অন্যদিকে দ্বিতীয়ত যেটা আমরা জানতে পারছি যে সামান্য কয়েকজনের উদাহরণ দিয়ে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতিগ্রস্ত কিন্তু বলা যায় না। এই দুটি বিষয় কিন্তু তিনি তুলে ধরেছেন। আগামী হিয়ারিং রয়েছে ১২ই জুন, কি হতে চলেছে অবশ্যই আপনাদেরকে আপডেট দিতে থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।